সেদিন গভীর রাত, ধূপধাপ করে তাল পড়েই চলেছে। তখন সবাই ঘুমিয়ে, শুধু চোখে ঘুম ছিল না বানি ও ডকাইয়ের। দিদি, ওই দিদি, শুনতে পাচ্ছিস তাল বনে কত ধূপধাপ করে তাল পড়ছে? কত দিন হয়ে গেল তালের পিঠে, তালের বড়া কিচ্ছু খাইনি। চল না দিদি, আমরা গিয়ে কিছু তাল কুড়িয়ে আনি। মা তো ঘুমোচ্ছে, কিছু বুঝতে পারবে না। চল না, মা ওঠার আগে আমরা চলে আসবো। তুই কি পাগল হয়েছিস ভাই? জানিস না ওই তালবনে ভূত থাকে, যে একবার যায় তার কার মোটকে রক্ত চুষে খায়। ওই ভূত! ওরে বাবা, না না, আমি যাব না, আর তোকেও যেতে দেব না। তার থেকে চুপচাপ ঘুমিয়ে পড় বলছি। আরে বাবা, ভূতেদেরও তো ঘুম পায় নাকি? এত রাতে ওরাও মনে হয় ঘুমোচ্ছে। তুই চল তো, কিচ্ছু হবে না। এই বলে ডকাই তার দিদি বাণীকে নিয়ে তাল বনের দিকে যায়। তাদের মা তখন ঘুমিয়ে কিচ্ছুটি টের পায় না। আর এদিকে দেখো গিন্নি, কত তাল পড়েছে। কতদিন হয়ে গেল তালের বড়া, তালের পিঠে কিছুই খাইনি। তুমি তো মাঝে মাঝে এসব বানাতে পারো নাকি? মরণ, সেই কবে তো মরে ভূত হয়েছে, এখনো এটা জানো না ভূতেরা কি আগুন জ্বালাতে পারে যে তোমাকে আমি তালের বড়া ভেজে খাওয়াবো? ওসব আর খেতে হবে না, এই কাঁচা তাল খেয়ে তোমার মনের স্বাদ মেটাও। আর তুমি রাগ করছো কেন? আরে, ওগুলো কারা? দেখো তো গিন্নি, কারা যেন হেঁটে এদিকেই আসছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা তো একটা বাচ্চা ছেলে আর মেয়ে মনে হচ্ছে। বেটাদের এত সাহস! আসুক একবার, তারপর মজা দেখাচ্ছি। তারপর বানি আর ডকাই তালতলার দিকে এগিয়ে যায়। আর সেখানে গিয়ে যেই তারা একটা তাল কুড়িয়ে বস্তায় ভরে, অমনি কি যেন একটা তাদের পিছনে ঝপ করে ঝাঁপ মারে। বানি আর ডকাই ভয় ভয় পিছন ঘুরে দেখে তাদের সামনে দাঁড়িয়ে আছে ভূত আর শাকচুন্নি। ছেড়ে দাও আমাদের, আমাদের মেরো না। আমরা একটাও তাল নেব না এখান থেকে। আমাদের